আজ যে গল্পটা আমি বলতে চাচ্ছি সেটা কোনো সিনেমার কাহিনী নয়, না কোনো পুরনো রূপকথা। এটা এমন এক সত্য ঘটনা যেটা ঘটেছিল এক ছোট্ট গ্রামে, নাম তার কৃষ্ণনগর। এই গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো শ্মশানতলা। লোকেরা বলতো সেখানে সূর্য ডোবার পর নাকি মানুষ আর যায় না, যে যায় সে নাকি আগের মতো ফিরে আসে না। গ্রামেরই এক তরুণ ছিল, নাম তার রতন। একদিন রাতের বেলায় সে শহর থেকে ফিরছিল। সময় তখন প্রায় রাত 10:30। পথ ছোট করার জন্য সে শ্মশানতলার দিক দিয়ে হাঁটতে শুরু করলো। বাতাসের একটা অদ্ভুত গন্ধ, আধপোড়া কাঠ, ধোঁয়া আর ফুলের পাপড়ির মতো। রতনের মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ সে শুনতে পেল পেছন থেকে কেউ তাকে ডাকছে, রতন, থামো। রতন তখন থেমে গেল, কিন্তু কেউ নেই, চাঁদের আলোয় শুধু পাতাগুলো নড়ছে। সে ভয় পেতে শুরু করলো, তবু সাহস করে হাঁটতে লাগলো সামনে। ঠিক তখনই দূরের একটা সাদা শাড়ি পরা মেয়েকে দেখতে পেল। চুল এলোমেলো, কাঠের উপর দিয়ে নেমে গেছে। সে ধীরে ধীরে শ্মশানের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে। রতন ভেবে নিল হয়তো কোনো পাগল মেয়ে, তবুও কৌতূহলে তাকে টেনে নিয়ে এলো সামনে। এই শুনছ, বলে চিৎকার করে উঠল। মেয়েটি থামলো না, বরং ধীরে ধীরে ঘুরে তাকালো। রতনের বুকের ভেতর জমে গেল বরফ। ওই চোখ দুটো যেন লাল আগুন, ঠোঁটে রক্ত ভেজা, আর মুখে এক ভয়ঙ্কর হাসি। রতন তখন বুঝলো এটা মানুষ না। সে দৌড়াতে চাইলো, কিন্তু পা যেন পাথর হয়ে গেছে। মেয়েটা বলল, ফিরে এসো, তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। অজ্ঞান হয়ে পড়ে গেল রতন। পরদিন সকালে লোকজন তাকে শ্মশানতলার পাশে অচেতন অবস্থায় পায়। চোখ ফাঁকা, শরীর ঠান্ডা, মুখে শুধু একটাই কথা, ও ফিরে এসেছে। গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। এক বৃদ্ধ বলল, ওর ছায়ায় পড়েছে ললিতার আত্মা। কেউ জানতো না ললিতা কে। তখনই বৃদ্ধ বলতে শুরু করলো, এ গ্রামেরই বছর 10 আগে ললিতা নামের একটি মেয়ে ছিল। তার প্রেমিক ছিল, নামও রতন। কিন্তু বিয়ের আগের রাতে ওকে খুন করে পুড়িয়ে দিয়েছিল ওর প্রেমিকই। সবাই হতবাক, রতন তো তখনও জন্মায়নি। বৃদ্ধ বলল, আত্মা কাকে ছাড়ে? পাপী জন্মে ফিরে আসে নিজের শাস্তি নিতে। রতন অবস্থার দিন দিন অবনতি হতে লাগলো। রাতে সে চিৎকার করত, ও আমাকে ডাকছে, ও আমাকে ক্ষমা করছে না। তার পরিবার এক পুরোহিতকে ডেকে আনলো। পুরোহিত বলল, এই আত্মা শান্তি পাবে না যতক্ষণ না তুমি ওর মৃত্যু স্বীকার করো। রতন অবাক, আমি কি করেছি? পুরোহিত শান্ত গলায় বলল, তুমি আগের জন্মে ওর প্রেমিক ছিলে। তুমি ওকে প্রতারণা করেছিলে, আগুনে ফেলে দিয়েছিলে। আজও তোমার মুক্তি নিতে এসেছে। রতন তখন কেঁপে উঠল। রাতে পূর্ণিমা। পুরোহিত তাকে নিয়ে গেলেন শ্মশানতলায়। চাঁদের আলোয় চারপাশ ছায়া, বাতাসে আগরবাতির গন্ধ। মন্ত্র পড়া শুরু হলো। ঠিক তখনই আগুন নিভে গেল। পুরোহিত থেমে গেলেন। রতন কাপা গলায় বলল, ও এখানে। চোখ তুলে দেখে মেয়েটা দাঁড়িয়ে আছে চিতার পাশে। চুলের আগুনের আলো প্রতিফলিত হচ্ছে, মুখে এক বিষণ্ণ হাসি। সে বলল, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি কখনো আমায় ছাড়বে না। রতন চোখ বন্ধ করে কাঁদতে শুরু করলো, আমি জানতাম না তুমি ফিরে আসবে। ললিতা কাছে এসে বলল, আমার আত্মা শান্তি পাবে না যদি তোমার রক্ত না পাই। সে রতন দিকে তাকিয়ে রইল। পুরোহিত চিৎকার করলেন, পিছিয়ে যা অশরীরী। কিন্তু বাতাসে অদ্ভুত এক শক্তি ছড়িয়ে পড়ল। হঠাৎ সব নিঃশব্দ। রতন মাটিতে পড়ে গেল। মেয়েটা তার পাশে হাঁটু গেড়ে বসে বলল, তুমি আমাকে ভালোবাসতে, তাই না? রতন মাথা নাড়ল। তাহলে বলো, আমার সাথে যাই। চলো একসাথে যাই। আর মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ল চারপাশে। পরদিন সকালে লোকজন বলল শ্মশানতলায়। ওখানে কোনো দেহ নেই, শুধু ছাইয়ের পর একটা সাদা ফুল আর মাটিতে লেখা মুক্তি। পুরোহিত বলল, ওরা একে অপরের মুক্তি দিয়েছে। এ জন্মে শেষ হলো তাদের অভিশাপ। তবুও গ্রামের মানুষ বলে, পূর্ণিমার রাতে শ্মশানতলার পাশ দিয়ে গেলে দূর থেকে কণ্ঠ শোনা যায়, রতন, থামো। আর বাতাস ভেসে আসে সেই ফুলের গন্ধ। সে গন্ধ কেবল মৃত্যু জানে। তুমি যদি এখনো শুনে থাকো তাহলে ভাবো, কিছু ভালোবাসা কখনো মরে না, তারা শুধু সময়ের অপেক্ষায় থাকে আবার ফিরতে, আবার এক অন্ধকার রাতে একসাথে হতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে দিও, এবং পরবর্তীতে কেমন গল্প চাই তা অবশ্যই কমেন্টে জানাবে।